সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও হচ্ছে রিভিউ মূলক একটি ভিডিও। ইতিপূর্বে আমি একটা পেশেন্টের চিকিৎসা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা তার কৃপায়, অশেষ রহমতে এই রোগীটাকে সুস্থ করে দিয়েছেন। আজকে তার বাবা আমার কাছে এসেছেন। আমরা তার বাবার মুখ থেকেই শুনবো তার মেয়ের কি ধরনের সমস্যা ছিল এবং তার মেয়ের এই সমস্ত সমস্যার কারণে তারা কতটুকু টেনশন পেরেশানিতে ছিলেন, কি ধরনের ঝামেলায় তারা ছিলেন। সংক্ষিপ্ত সময় তার মুখ থেকে আসুন আমরা তার বক্তব্য শুনে আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার মেয়ের যে সমস্যাটা ছিল, এটা আলগা সমস্যা ছিল। বিভিন্ন ধরনের আচরণ করত, এই অনেক ছোটাছুটি করত, এবং এক লোকজন দেখলে অনেক রাগারাগি করতো, অনেক ঝামেলা করতো। আমরা বহুত জায়গায় গেছি, বহুত কবিরাজের কাছে গেছি, বহুত হুজুরের কাছে গেছি। তখন তো ওনারা এই হুজুরের কাছে আসলাম অনেক ইয়ার পরে, এক লোকের কাছে মাধ্যমে আসার পরে ওনার কাছে আয়া এই সমস্যাটি সব সব বললাম। উনি এই সমস্যা সব শুনে উনি চিকিৎসা আল্লাহর রহমতে চালু করছে। ওনার কাছে চিকিৎসা চলাকালীন আল্লাহর রহমতে অনেক সুস্থতা দেখলাম। পরে পুরো আল্লাহর রহমতে অনেক সুস্থ। সমস্যা কি কি ছিল? সমস্যা ছিল, ওর আলগা ছিল, ওই মনে করেন সাজগোজ করতে পারতো না, তখন তো বিভিন্ন অনুষ্ঠানে যাইতে পারতো না, গেলে অজ্ঞান হয়ে পড়ে যাইত। তখন তো গরুর বস্তু খাইতে পারতো না, তারপরে ওই বাজারে যাইতে পারতো না, কোনো কেনাকাটা করতে পারতো না। এই সমস্ত ঝামেলাগুলোই হইলেই অজ্ঞান হয়ে পড়ে যেত। আপনাদের সাথে অনেক সময় রাগারাগি করতো? আমাদের সাথে রাগারাগি করতো, অনেক সময় ইয়া করতো। অনেক সময় তো আগে এক কবিরাজ গেছিল বাড়িতে, কবিরাজ হতো যেভাবে ইয়া করছিল, কবিরাজ বরাবর বলে তো কবিরাজই মাল দিত না, যে অবস্থা করছে। এই অবস্থা করেছিল কবিরাজকে? কবিরাজকে তাহলে বোঝা গেল খুব ডেঞ্জারাস ছিল। পুরো ডেঞ্জার ছিল। অনেক কবিরাজি ইয়া করছে, চেষ্টা করছে, কেউ এটা ইয়া করতে পারেনি না। এতটাই সিরিয়াস ছিল? এত সিরিয়াস ছিল। পরে আপনার কাছে আসার পরে আল্লাহর রহমতে আল্লাহ এখন পুরা সুস্থ, এখন পুরাই সুস্থ। সবসময় তার শারীরিক একটা না একটা সমস্যা থাকতো না। ডাক্তার দেখাইতেন, ডক্টর চিকিৎসা নিতেন, ওষুধ খাওয়াইতেন, প্রথম তো আমরা এটা বুঝতে পারিনি। প্রথম তো বহুত জায়গায় এক ডাক্তারের কাছে 20,000 30,000 টাকা খরচ করছে। আচ্ছা। কইতে মাথার সমস্যা। পরে এক হুজুরে কইলো যে আমরা এটা আলগা সমস্যা। পরে এই আলগা হুজুরে এই বিভিন্ন জায়গায় দেয়াইছে আর কি, কোনো জায়গায় মিলে ইয়া করতে পারেনি। এটা ইয়া করে দেওয়া যায়, আবার কদিন পরে চলে, এরকম বহুত হুজুর দেয়াইছি। আচ্ছা, আপনার মেয়ের চিকিৎসার ক্ষেত্রে আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল? না, আপনার কোনো ত্রুটি ছিল না। চিকিৎসা আল্লাহর রহমতে অনেক সুন্দর চিকিৎসা করছেন। আল্লাহ চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে। আমার চিকিৎসার ক্ষেত্রে কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নেই। কারণ আমি যখন একটা পেশেন্টের দায়িত্ব নেই, আমি নিজের থেকে কাজ করি কিনা? না, ঠিক আছে না। আমি নিজে থেকে কি আপনার পেশেন্টের খোঁজ খবর নিয়েছেন? আপনি তো খোঁজ খবর নিয়েছেন না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়েছে আমি দেখি, যতক্ষণ পর্যন্ত একটা পেশেন্ট সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার যোগাযোগটা থাকে। যখন দেখি না পেশেন্টটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে, এখন সুস্থ, তখন তাকে যা কিছু বলার সবকিছু গুছিয়ে দিয়ে তারপর আমি তার সাথে ক্লোজ হই। তারপরেও প্রত্যেক পেশেন্টের সাথে আমার মোটামুটি যোগাযোগ থাকে। যে কোনো সময় তারা কল করে বা কথা বলতে চায়, আমি কিন্তু তাদেরকে কথা বলে সময় দিতে চেষ্টা করি। আচ্ছা, মেয়ের মাও কিন্তু বেশ আমার কাছে এই বিষয় নিয়ে অনেক কান্নাকাটি করেছে। এখন সে কি খুশি আছে? আলহামদুলিল্লাহ অনেক খুশি আছে না, মানে আল্লাহর মতো অনেকই খুশি, অনেক খুশি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে না। যখনই তিনি আমাকে কল দিতেন, মেয়ের কথা বলে কিন্তু কান্না করে দিতেন। উনি একটা কথা বলতেন, যে আমার কোনো ছেলে নেই, আমার 3টা মেয়ে। এটা মনে বড় মেয়ে না? এটাই বড় মেয়ে। বড় মেয়ের প্রতি আমরা জানি, বড় সন্তানের প্রতি কিন্তু মা বাবার অনেকটাই দুর্বলতা বেশি থাকে।
তো এই মেয়ের কথা বলেই কিন্তু ওনার ওয়াইফ কান্না করে দিতেন। আলহামদুলিল্লাহ, আমি বলছি দেখেন, আমি হচ্ছে ওসিলা, আমি চেষ্টা করব যেভাবে চিকিৎসা দেওয়ার, আমি আমার অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ যতটুকু তদবির প্রয়োগ করা আমি করব। আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ সুস্থ হবেই। আর সেই ক্ষেত্রে আপনাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি হচ্ছে ওসিলা, আমি নিজে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ করে না দিবেন। কথা ঠিক কিনা? কথা ঠিক আছে। যাই হোক, মেয়েও এখন সুস্থ আছে। একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করা দরকার, ঠিক পুরাপুরি ভাবে এখন সেভাবে চলাফেরা করছে, তাই না? মেয়ের জামাইও কিন্তু অনেক দূর থেকে অনেক টেনশনে আছে, সে প্রবাসে থাকে, এখন তার ওয়াইফ এই বাড়িতে এই অবস্থা আছে, এটা নিয়ে সেও আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, তার সাথেও সুস্থ হওয়ার পর কথা হয়েছে, সেও অনেক খুশি আছে। তো যেহেতু আপনার মেয়ে সুস্থ হয়েছে, এই সেই সুবাদে আজকে কেন এসেছেন আবার? আজকে আইছি আমার ওই জামাইয়ের ছোট বোন, হুম, ওনার জন্য। ওনার আবার এই হালকা হালকা সমস্যা, এই সমস্যাটা ওনারও সমস্যা। ওনার সমস্যা। আজকে উনি আসছেন ওনার জামাইয়ের, অর্থাৎ মেয়ের যে জামাই, ওই মেয়ের জামাইয়ের যে বোন, ওই বোনের এই এই চিকিৎসার জন্য। এই কেন্দ্রিক বড় ধরনের সমস্যা আছে, তার চিকিৎসার জন্য আজকে উনি তদবির নেওয়ার জন্য আসছেন। যেহেতু তার মেয়ে সুস্থ হয়েছে এবং তাদের এলাকার আমি অনেক পেশেন্টের চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ হয়েছে। তো সেই সুবাদে আজকে আবার ওনার মেয়ের জামাইয়ের বোনকে নিয়ে এসছে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তার মেয়ের জামাইয়ের যে বোন আছে, নাম হচ্ছে রুকসানা, এই পেশেন্টটাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সকলের কাছে দোয়া চাই। আমিন। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, এবং সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট সবসময় আমরা কামনা করছি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।